হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালিয়াটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো, আজকে আমি একটা হেয়ার অ্যাক্সেসরি বানিয়ে দেখাবো। অষ্টমীর দিন যেটা তোমরা আরামসে তোমরা লাল পাড় সাদা শাড়ির সাথে এটা ম্যাচিং করে লাগাতে পারবে। তোমার দেখো, তার জন্য আমি রেড কালারের উল নিয়েছি আর হোয়াইট কালারের উল নিয়েছি, আর আছে একটা রাবার ব্যান্ড, আর আছে উলবোনা ক্রোশিয়া, আর অবশ্যই আছে কাঁচি। তো দেখো কি করব। প্রথমে দেখো, সাদা উলটা আমি নিলাম। যতটা আমি লেন্থ রাখবো ততটা আমি এটা ইয়ে করে নেব। তোমার 10টা 12টার মতো আমি রাউন্ড আমি এটা করে নেব। দেখো, দুটো হলো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটায় রাখলাম আমি। 9টা রেখে এটাকে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এই যে তোমার যেগুলো আমার মুখগুলো বন্ধ আছে এইগুলোকে সবগুলোকে আমি কেটে দেব। আর এদিকে যেগুলো তোমার আছে সেগুলোকে আমি কাটবো না, সেগুলো আমি ওই রাবার ব্যান্ডের এতে ফাঁসিয়ে নেব। দেখো কিভাবে করছি। দেখো এইভাবে জিনিসটা রাবার ব্যান্ডে এরকমভাবে ঢুকালাম, ঢুকিয়ে এই জিনিসটার সাথে এইটা এইভাবে পার করে দিয়ে এইভাবে আমি এটাকে গিট বেঁধে নিচ্ছি। দেখো, এটা আমি গিট বেঁধে দিলাম, আমার ইজিলি হয়ে গেল। এরপরে এটাকে আমি তোমার বিনুনি বাঁধবো। দেখো, এরকমভাবে ভাগ করে নিচ্ছি আমি। যেহেতু কাটা আছে সেহেতু ইজিলি ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে যাওয়ার পরে এটাকে আমি বিনুনি বেঁধে নিচ্ছি। দেখো, এরকমভাবে একটা যে কোনো ভারী জিনিস চাপা দিয়ে দেবে, তাহলে বিনুনিটা বাঁধতে সুবিধা হবে। দেখো, এইভাবে আমি বিনুনিটা পুরোটা আমি বেঁধে নিচ্ছি। তোমরা চাইলে আরও মোটা করতে পারো, আর না হলে এরকম পাতলাটাই ভালো লাগবে, কারণ মোটামুটি আমাদের 8টা দিতে হবে। আমি একটা দিয়েছি, আরও 8টা লাগবে, 7টা লাগবে। তো চলো, এই বিনুনিটা আমি করে নিই। বিনুনি করতে তোমরা সবাই জানো রাবার ব্যান্ডটা কীভাবে ফাঁসাবে সেটা দেখিয়ে দিলাম। আর রাবার ব্যান্ড যে কোনো কালারের নিতে পারো। আমার কাছে হোয়াইট ছিল তাই আমি হোয়াইট দিয়েছি, তোমরা যে কোনো কালারের নিতে পারো। তো চলো, এই বিনুনিটা আমি করে নিই। এটা আমি লম্বাটা করে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, লেন্থটা আমি এতটাই রেখেছি। আমার এই বিনুনি বাঁধাটা শেষ হয়ে গেল। এরপর আমি একটা লাল রঙের নেব, মানে একটা লাল একটা সাদা, একটা লাল একটা সাদা করে করে নেব। এরকমই সেম আমি একটা লাল নিয়ে নেব। ওখানে যেমন 9 বাদ দিয়েছিলাম, এখানেও তেমনি 9 বাদ দেব। 3, 4, 5, 6, 7, 8, 9। নবান নিয়ে এটা আগের মতনই করব। এদিকের এটা আমি সব
রেখে দিচ্ছি। এই দিকটা আমি কেটে দেব। সেমভাবে যেরকমভাবে আমি সাদাটা জড়িয়েছিলাম ঠিক সেমভাবে আমি এই রেডটাও এইভাবে আমি নট দিয়ে নেব। এখানে এই পুরো এটা এখানে ঢোকালাম, ঢুকিয়ে পুরো এটা এরকমভাবে নিয়ে একদম এর পাশটাতে এরকমভাবে ঢুকিয়ে আমি এরকমভাবে দেখো পুরো গিটটা বেঁধে দিলাম। এর সাথে দেখো গিটটা আমার বাঁধা হয়ে গেল। যেমন সাদাটা বেঁধেছিলাম তেমনি লালটা বাঁধলাম। এটার মধ্যে আবার আমি এটাকে বিনুনি পাকিয়ে নেব। তো তাই এটা আর দেখাচ্ছি না তোমাদেরকে। এবার ফুলটা কিভাবে, এটা তলায় তলায় আমি একটা করে ফুল দেব, সেই ফুলটা কিভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে, বেল ফ্লাওয়ার দেবো একটা করে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখো, প্রথমে আমি একটা ম্যাজিক নট করে নিচ্ছি। ম্যাজিক নট করে এতে আমি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা তোমার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এই ম্যাজিক নটের এটা আমি বন্ধ করে দিলাম। তারপরে দেখো এখানে যে ফার্স্ট আমার চেনটা ছিল সেখানে এসে এটাকে আমি জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়ে একটা চেন দিয়ে নিলাম। দেখো একটা সিঙ্গেল ক্রোশিয়া, আবার সেম ঘরটাতে আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা ইয়ে ছেড়ে দেবো, একটাতে দুটো, একটাতে একটা, একটাতে একটা, একটাতে দুটো, আবার একটাতে একটা, একটাতে দুটো, আবার একটাতে একটা, একটাতে দুটো। এভাবে আমার চারটে ঘর বাড়লো, মানে 12টা হলো আমার। তারপরে দেখো নেক্সট এখানে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে আমি আর ঘর তোমার আর বাড়াবো না। তোমার দেখো এই যে তোমার সাদা রঙের যে এটা থেকে গেছে নটটা, সেটা সবসময় এদিকটা করে রেখে নেবে, তাহলে তোমার যে তুমি এইটা যে তোমার মানে শেষ ইয়ে হচ্ছে সেটা তোমার মাপটা ঠিক থাকবে। দেখো একটা চেন নিয়ে নিলাম, পরে আবার একটা করে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, একটা, দুটো, চলো এইভাবে আমি 6টা রাউন্ড বুনে নিচ্ছি। 2টো রাউন্ড আমার হয়েছে, আরও 3টে রাউন্ড আমি বুনে নিচ্ছি। কোনো ঘর বাড়াবো না, শুধু সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে দিয়ে আমি ঘুরিয়ে যাব। আর এই যে উল্টা, এইটা আমি এখান থেকে যেহেতু শুরু করেছি ওই জন্য উল্টা আমি এখানে মার্ক চিহ্ন দিয়েছি, যে ফিরে এসে এসে উল্টাকে আমি জড়িয়ে জড়িয়ে নেব, তাহলে উল্টার মাপটা আমি ঠিক বুঝতে পারবো। দেখো ফ্রেন্ডস আমার 7টা রাউন্ড হয়ে গেছে। দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। এরপর দেখো আমি কি করব, এখানে এসে আমি জয়েন করে দিয়েছি। জয়েন করে দিয়ে আমি এখানে একটা চেন নিচ্ছি। একটা চেন নিয়ে আমি একটা, দেখো এখানে হাফ ডাবল ক্রোশিয়া বুনছি, একটা ফুল ডাবল ক্রোশিয়া বুনছি, সেম ঘরটাতে আবার একটা আমি হাফ ডাবল ক্রোশিয়া করছি, তারপরে একটা
সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। তারপরে এই যে পাশের যে ঘরটা আছে সেটা আমি ছেড়ে দিচ্ছি, সেটা সিঙ্গেল ক্রোশিয়া করে আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আবার নেক্সট ঘরটাতে গিয়ে আমি এটা শুরু করছি। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে একটা ফুল ডাবল ক্রোশিয়া, সেম ঘরটাতে আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া। দেখো এইভাবে ডিজাইনটা হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট ঘরটা যেটা আছে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। আমি তারপরের ঘরটাতে চলে যাচ্ছি। তারপরের ঘরটাতে গিয়ে একটা দেখো সিঙ্গেল ক্রোশিয়া, একটা হাফ ডাবল ক্রোশিয়া, একটা ডাবল ক্রোশিয়া, আবার আরেকটা হাফ ডাবল ক্রোশিয়া, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে রাউন্ডটা আমি বুনে নেব। এই রাউন্ডটা আমি এইভাবে বুনে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমার কমপ্লিট হয়ে গেল। আমার 12টা যেহেতু ছিল, একটা করে ছেড়েছি বলে আমার তিনটে 6টা পাপড়ি হলো। এখানে নেক্সট এটাতে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। উলটা আমি কেটে দিচ্ছি। এরকম ভাবে আমি ওখানে 8টা যেহেতু দেব, তোমার ওই বিনুনিগুলো যেগুলো দিয়েছি 8টা, তো 8টা আমি এরকম ফ্লাওয়ার বানিয়ে নেব। 4টে লাল, 4টে সাদা। তো দেখো একটা বানিয়ে নিলাম, তো বাকিগুলো আমি বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেল। 3টে লাল, 3টে সাদা দিলাম, দুটো, একটা লাল একটা সাদা ছোট দিয়েছি, আর 4টে সমান লম্বা দিয়েছি। তো দেখো সাদা যে এটা থাকবে সেটাতে আমি লাল এটা ঢুকাবো। লাল এটা তোমার কি বলে এটাকে, ফ্লাওয়ারটাকে, বেল ফ্লাওয়ারটাকে, লালটাকে আমি ঢুকাবো। দেখো এরকমভাবে করে নিয়ে এরকমভাবে টেনে এটার মধ্যে এটা ঢুকিয়ে দেবো। দেখো এবার এটা আমি কেটে দেবো। তোমরা চাইলে এটার তলায় তোমার কড়ি দিতে পারো, কড়ি দিলে ভাতটা ভালো থাকবে, মানে ওজনটা থাকবে, বা পুঁতি দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো। আর আমি এটা এমনি রাখছি। দেখো আর লালের এটাতে দেখো আমি সাদাটা ভরছি। লাল সাদাটাতে লাল ভরছি আর লালটাতে সাদা ভরছি। সাদাটাতে লাল ভরলাম আর লালটাতে সাদা ভরলাম। এইভাবে আমি সবগুলোতে ভরে নিচ্ছি। তারপর তোমাদেরকে আমি দেখাবো যে কেমন লাগছে। দেখো এটা একইভাবে বোনা হয়েছে। লাল উলটা একটু মোটা বলে ফুলগুলো একটু বড় বড় মনে হচ্ছে, সাদা উলটা একটু পাতলা বলে আমার ফুলগুলো ছোট ছোট মনে হচ্ছে। তো চলো বন্ধুরা বাকিটা শেষ করে নিই। দেখো বন্ধুরা, আমার হেয়ার অ্যাক্সেসরিটা
রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখো ফ্লাওয়ারগুলো। তোমরাও এরকম পটাপট বানিয়ে ফেলো, দুর্গাপূজা অষ্টমীর দিনের জন্য খুব ভালো লাগবে। শাড়ির সাথে এটা তোমরা খোপা করে লাগাতে পারবে, তোমরা এমনি বিনুনির সাথে লাগাতে পারবে, চুল খোলা রেখে বানাতে পারবে। এর সাথে তোমরা যদি কড়ি লাগাও, সে কড়িও লাগাতে পারো। এই সাইডগুলোতে তোমার এখন আর্টিফিশিয়াল কড়ি পাওয়া যায়, সেগুলো লাগাতে পারো, বা এমনি কড়িও পাওয়া যায়। কড়িগুলোতে ফুটো থাকে, অনায়াসে তোমরা সেলাই করে লাগাতে পারবে। দেখো কত সুন্দর লাগছে জিনিসটা, দেখো মানে এটা লাগানোর পরে লুকটা আরও অন্যরকম হবে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানে রাখছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে আমার দেখা হবে। তাহলে আজকে চলো, বাই।